যখন দেখলাম যে সবজিটা ডালটা আমার হয়ে গেছে, আমি শেয়ার করতাম, মানে 15ই টাকা দিয়েছে মা। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু প্রিন্সেস ব্লগ। আজকে সোমবার আর সকালটাকে শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে সকালটা যথারীতি যেহেতু আজকে উইকডেজ, তো ওই জন্য না মানে খুব ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে। তো আমি এখানে দুদিন ধরে যা এখানে অবস্থা, তাতে তো আমরা মানে খুব যে সকালবেলায় আগে যেমন উঠছিলাম সেরকম উঠতে পারছি তা না, সেই আগের মতোই অবস্থা হয়ে গেছে, মানে 8টা সাড়ে 8টা হয়ে যাচ্ছে উঠতে। তো আজকে দেরি হয়েছিল, কিন্তু তাও মানে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। আর উঠেই একটু চা বিস্কুট খেয়ে ফ্রেশ হয়ে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ও বসেছে অফিসের কাজে। তো এখানে আমি এই ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকে বানাচ্ছি ধোসা। এদিকে কটা বানিয়ে রেখেছি, এইটা হয়ে গেলে ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি বাকিগুলো সব আস্তে আস্তে বানাবো। হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে একটু বেডরুমে এসেছি, বেডরুমটাকে একটু ক্লিন করব। আর আজকে একটু সাম্বার ডাল বানাবো, তো সেই জন্য মানে একটু দেরিতে রান্নাটা স্টার্ট করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা দাদা এসেছিল যখন, তখন দাদা আমাকে এই চুড়িদারটা দিয়েছে। খুব সুন্দর চুড়িদারটা, আমি দেখেছি আগে, এই জন্য তোমাদেরকে শেয়ার করি। এরকম একটা পালাজো প্যান্ট আছে, তার সাথেই চুড়িদার, মানে জামাটা বেশ সুন্দর দেখতে চুড়িদারটা। মানে আমার এরকম কাটিং চুড়িদার একটাও নেই, যাই হোক একটা হয়েও গেল। আমার খুব পছন্দও হয়েছে এটা। দেখি, এটা ভাবছি অ্যানিভার্সারির দিন এই ড্রেসটা পরবো। তোমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো আজকে সম্বরের ডাল করা সেরকম কোনো রিজন নেই, একটাই রিজন, সেটা হচ্ছে যে বেশ কিছু সবজি ফ্রিজের মধ্যে পড়েছিল, তো ওইগুলোকে মানে ক্লিয়ার করার জন্য আর কি ভালো সম্বরের ডালটা করে। এই কিছু সবজি ফ্রিজের মধ্যে ছিল, তো এইগুলো দিয়ে আজকে সম্বরের ডালটা হবে। যা সবজি নিয়েছিলাম দেখো, আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি। সম্বর ডালটা করে নেবো এবার। এই সবজিগুলোকে কি করেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই কড়াইটা গরম করে সামান্যখানি তেল দিয়েছিলাম, সাদা তেল বা সর্ষের তেল, যাই তেল তোমরা ইউজ করবে দিতে পারো। আর তার মধ্যে একটুখানি হিং আর একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পর এই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি। এখন দেখো সবজিগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে সেদ্ধ হতে, তো আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, অড়হরের ডাল এটা, সেদ্ধ করে নিয়েছি। সম্বরটা লেবু দিয়ে করেছিলাম, আর আজকে তেঁতুল এনেছি, তো তেঁতুল দিয়ে করব। তেঁতুলটাকে একটু ভিজতে দেবো। আর এখানে দেখো এরকম তেঁতুল পাওয়া যায়, এরকম কিউব করে তেঁতুল পাওয়া যায়।
ঢাকনা খুলে যখন দেখলাম যে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন এতে দিয়েছি একটুখানি হলুদ, ওই ছোটো চামচে 2 চামচ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু সম্বর মশলা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাগুলো দিয়ে, কারণ এটা আমার সবজিটা পুরোপুরি সেদ্ধ তো হয়নি 100%, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে, বাকিটা তো ওই কুকারটাতে হবে রান্নাটা। তো এইটুকু হলেই আমার মানে কাজ চালানোর মতো হয়ে গেল। তো হ্যাঁ, সম্বর মশলাটা আমি কিন্তু বাড়িতে বানানো সম্বর মশলা ইউজ করি। এখন বাজারে অনেক রকমের সম্বর মশলা কিনতে পাওয়া যায়, তো তোমরা চাইলে সেখান থেকে কিনেও ইউজ করতে পারো, কিন্তু আমি প্রেফার করি বাড়িতে বানানো জিনিসই ইউজ করা। তো আমি কিভাবে সম্বর মশলা বানিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে জানিও, আমি কোনো একটা ভিডিওর সাথে সম্বর মশলা যেদিন বানাবো ভিডিও করে আমি অ্যাড করে দেবো। আর নুন দিইনি আর, কারণ নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। তো এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। যখনই স্মেলটা চলে যাবে তখনই এইটাকে কুকারের মধ্যে এই সবজিটাকে দিয়ে দেবো ডালটার মধ্যে। তো আমি কিন্তু এই সবজিগুলো যেগুলো কষিয়েছিলাম ওগুলোকে ডালটার মধ্যে ঢেলে দিয়েছি, আর এখানে একটুখানি আদাও অ্যাড করেছি। তো হ্যাঁ, এখানে তো আমি পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারছি না কিভাবে রান্না করছি। তো যদি পুরো রেসিপি তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করো, আমি একটা আলাদা ভিডিও করে শেয়ার করে দেবো। এবার এই তেঁতুল জলটা বানিয়ে রেখেছিলাম, ওই তেঁতুল জলটা দিয়ে দিলাম। ব্যাস, এইটাকে এবারে আর একটু হয়তো জল অ্যাড করে, এটার মধ্যে একটু জল অ্যাড করব, অ্যাড করে তারপর এটাকে সিটি লাগিয়ে দেবো। 2টো সিটি পড়লে এটা মোটামুটি হয়ে যাবে। সম্বরের ডালটা আমার হয়ে গেছে রান্না, আর এটাকে আমি কুকার থেকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এরকম দেখতে হয়েছে। আর এটা কিন্তু একদম কম তেল মশলার রান্না, সমস্ত রকম সবজি দিয়ে রান্না হয়েছে। তো এটা মানে শরীরের পক্ষে খাওয়াটা কিন্তু খুব উপকারী। জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে সেটা কি আমি শেয়ার করছি পরে, তার আগে বলি যে সকালবেলাতে যখন আমি রান্না করে শুট করলাম, তারপরে না মানে তারপর বিকাল দিকে আমি বেরিয়েছিলাম, মানে কিছু জিনিস ছিল না ঘরে, সেগুলো আনতে গেছিলাম। তো আমি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য তোমাদেরকে সেটা আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। হ্যাঁ, নেক্সট যেদিন আবার যাব ওখানে সেদিন মনে করে মোবাইলটা নিয়ে গিয়ে আমি শুট করে নিয়ে আসবো। এখানকার ওয়েদার এতটা ড্রাই, মানে কি বলবো। আর তারপরে না হাতে এত আমার এতটা কন্টিনিউ ভাবে এরকম বাড়ির কাজ করার অভ্যেস নেই, তো এই জন্য না আমার আঙুলটাতে মানে নখগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। তো এটা যাবো একবার দেখাতে, দেখতে পাচ্ছ এই দেখো, যাই না দেখতে পাচ্ছ কিনা, এরকম টাইপের হয়ে গেছে। মানে একটা হ্যান্ড ক্রিম ইউজ করছি, তো জানি না, আর যদি ঠিক হয়ে যায় তো ভালো, না হলে ডক্টরের কাছে দেখাতে হবে। আমি আগের দিন ব্লগে বলেছিলাম যে আমি একটা Q&A ভিডিও করতে চাই আর কি। তো সেটা তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু সম্ভব নেই। প্লিজ তোমরা আমাকে কোয়েশ্চেন করো, আমি দুটো থেকে কোয়েশ্চেন গুলোকে নেব, মানে ইউটিউব থেকেও নেব আর ফেসবুক থেকেও নেব। তো যেখানে তোমরা যারা ইউটিউবের আমার বন্ধুরা আছো তারা ইউটিউবের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো, বা যারা ফেসবুকে আমার বন্ধুরা আছো তারা ফেসবুকের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো। তোমাদের যা কিছু জিজ্ঞাসা আছে তোমরা কমেন্ট করবে, আমি সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে একটা Q&A সেশন তৈরি করবো, তারপরে ভিডিওটা আপলোড করে দেবো। তো এই ছিল জিনিস। আর আরেকটা জিনিস দেখাবো যে আমাদের এবছর 1 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে। তো সেই জন্য আমাকে শ্বশুরবাড়ি থেকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটা তোমাদের সাথে 15 তারিখই আমি শেয়ার করতাম, মানে আগামী 15ই ডিসেম্বর যেদিন আমার অ্যানিভার্সারি, ওই দিনই আমি শেয়ার করতাম।
কিন্তু ভাবলাম তার আগে আমি তোমাদেরকে শেয়ার করে দিই, তাহলে ব্যাপারটা একটু স্মুথ হবে। কারণ তোমরা তো এখন আমার ফ্যামিলি, আমি তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি, আমার আনকাট লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তাই ভাবলাম যে দেখিয়ে দিই। তো হচ্ছে এইটা, তো কি দিয়েছে দেখায়, এটা নয়, শ্বশুরবাড়ি থেকে আমাকে এই গিফটটা দিয়েছে মামনি আর বাবা দুজনে। তো খুব সুন্দর হয়েছে এটা। এটা একটা পার্ল চোকার, এরকম আমি ওই টাসেলটা খুলে দিলাম, খুলে তোমাদের দেখাচ্ছি। তো এই পার্ল চোকারটা আমাকে অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছে। তো এটার যদি তোমরা ক্লোজ মানে ফটো চাও আমি ফটো দিয়ে দেবো। আর এটা পরেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো এটাই ছিল শেয়ার করার মতো। আর এর সাথে না আমার বিয়েতে এরকম দুটো কানের আমি গিফট পেয়েছিলাম, আমার মাসিমণি দিয়েছিল, ফুল মাসি। তো সেই কানেরটার সাথে সেট করে এটা আমাকে এই মানে চোকারটা বানিয়ে দিয়েছে। এইটারও যদি তোমরা ক্লোজ ফটো চাও আমি সেটাও দিয়ে দেবো। তো এইটার সাথেই এটা সেট করে বানিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব সুন্দর। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ বাবা, এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। এই ছিল আজকের ওভারঅল ব্লগ। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যদি কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও কোনো গ্রুপে বা তোমার কোনো একটা বন্ধুর সাথে। প্লিজ এই ব্লগটাকে শেয়ার করে দিও, আর তাদেরকেও বলো যেন আমার ব্লগটাকে তারা শেয়ার করে দেয়। তোমরা কিন্তু শেয়ার করছো না, প্লিজ 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 আমার ব্লগ শেয়ার করো। তো এই হলো কথাবার্তা। আর নতুন যারা বন্ধু আমার ভিডিও দেখছো, প্লিজ ইউটিউবে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন তোমরা সব থেকে প্রথমে পাবে আর বুঝতে পারবে আমি কখন কখন ভিডিও আপলোড করছি। আর ফেসবুকের বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা প্লিজ আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট আর সেন্ড করো না, কারণ অলরেডি আমার ফ্রেন্ড 5000 এর যে লিমিট থাকে সেটা ক্রস করে গেছে। তো এখন তোমরা যে ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠাচ্ছ, আমি কিন্তু কারোর ফ্রেন্ড রিকোয়েস্টই অ্যাকসেপ্ট করতে পারছি না। তো তোমরা আর রিকোয়েস্ট না পাঠিয়ে প্লিজ আমাকে ফলো করে দিও, তাহলেই আমার সাথে তোমাদের বন্ধুত্বটা মানে ফেসবুকে ইয়েতে হয়ে যাবে আর কি। কাজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে।